একটা তোমাদের মতো ফোরের ছেলেকে বলছো এই উৎপাদক বিশ্লেষণ জানিস, বেচারা ক্লাস ফোরের ছেলেটা ভয়ে চুপচাপ হয়ে গেল, তার কাছে উত্তর নাই। কিন্তু খেয়াল করে যদি তোমরা দেখো, তোমরাও কিন্তু উৎপাদক বিশ্লেষণ জানো। কি করে জানো? প্রশ্ন কই তোমাদের? তোমরা কি মনে করছো, জানো কি জানো না? বলো আগে। জানো, তাহলে বলো তোমরা এবার কি। আচ্ছা আচ্ছা, তোমরা বলছো যে কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যায় ভাগ যায় সেগুলা হচ্ছে উৎপাদক, এটা বলতে চাইছো তো? কিন্তু আমি তো লিখেছি উৎপাদক, আবার লিখেছি বিশ্লেষণ। বিশ্লেষণ মানে কেউ জানো? বিশ্লেষণ মানে ভাঙা। বিশ্লেষণ মানে কি? ভাঙা। মনে থাকবে? বিশ্লেষণ মানে ভাঙা বা ছোট করা। বাস, তোমরা এই মানেটা যদি মনে রাখতে পেরেছো, অঙ্ক তোমার হয়ে গেল। বিশ্লেষণ মানে ভাঙা। কিন্তু কেমন ভাঙা? যেমন তেমন ভাঙলে কিন্তু হবে না, তার গুণনীয়কে ভাঙতে হবে, তার উৎপাদকে ভাঙতে হবে। যেমন একটা ছোট সংখ্যা আমি নিই, কত লিখলাম বলো? 6। তোমরা কিসে ভাঙতে জানো? উৎপাদকের গাছে জানো, জানো তো? আচ্ছা, 6কে ভাঙো। 6 ছিল তোমার একটা সংখ্যা, 1 6 6। এইভাবে ভাঙতে তো তোমরা। এই 6টাকে আবার ভাঙা যাবে কি? বলো কিভাবে ভাঙবে? হ্যাঁ, 3 দুগুণে 6 বা 2 3 6। এই তো, এই তো তোমাদের হয়ে গেল। এই যে তোমরা একটা মূল সংখ্যা ছিল, তাকে তোমরা কি করলে? ভাঙাভাঙি করেছো তো। এটাই হচ্ছে বিশ্লেষণ, মানে ভাঙা। কিন্তু উৎপাদক বিশ্লেষণ যখন হবে, তখন তোমাকে গুণের আকারে প্রকাশ করে দিতে হবে। কেমন জিনিসটা? এটা হলো কি বার করা? উৎপাদক বার করা। এটা ঠিক আছে। তোমরা এই পর্যন্ত শিখেছিলে কি, যে এইভাবে আমরা উৎপাদক বের করি। কি বার করি? কি বার করি? তাহলে এখানে লিখতে তোমরা 6-এর উৎপাদক হচ্ছে, বলো কি কি লিখে আছে? 1 2 3 ও 6। এগুলো ছিল 6-এর কি? উৎপাদক। এই পর্যন্ত তোমাদের জানা আছে। এবারে নতুন যেটা আমরা শিখব, বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ মানে তাহলে কি? এবারে এই গাছটাকেই আমরা একটু নিয়মটা বদলাবো। দেখো আরো কত সহজে তোমরা শিখবে। দেখো 6 আছে, এবারে ভাগটা তোমরা করে ভাগেই করবে, কিন্তু ভাগটা করবে মৌলিক সংখ্যা দিয়ে। কোন সংখ্যা দিয়ে? দেখি মৌলিক সংখ্যা কার মনে আছে? মৌলিক সংখ্যা কোনগুলো বলো? যে সংখ্যাকে, হ্যাঁ, যে সংখ্যাকে 1 আর সেই সংখ্যায় ভাগ যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক তো? যেমন মনে করো 2। 2কে কিসে কিসে ভাগ যায় আমাকে বলো? 1 আর 2। আর কেউ যায়? তাহলে 2 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ঠিক তো? আচ্ছা, 3 কি সংখ্যা বলো আমাকে? কেন মৌলিক? 1 আর 3-এ ভাগ যায়, ঠিক তাই তো? আচ্ছা, 5 কি সংখ্যা বলো আমাকে? কেন মৌলিক? 1 আর 5-এ, 1 আর সেই সংখ্যা। তাহলে এরকম ক্ষেত্রে আমরা তাকে কি বলি? মৌলিক সংখ্যা। আমরা ইরাটোস্থিনিসের চালনী দিয়ে মৌলিক সংখ্যা বের করেছিলাম, 1 থেকে 100 পর্যন্ত করেছিলাম তো। তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কে তোমরা জানো। এই এখন যে তোমরা ভাগটা করবে, ভাগটা কিন্তু তোমাকে মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে। এই যারা মৌলিক সংখ্যা ছিল, গোল গোল দিয়ে করেছিলাম, চোখে মনে আছে? আচ্ছা, 6কে বলো কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? মৌলিক সংখ্যায় বলো। 1-এ তো সবাইকে যায়, একটা ধরে নিলাম। 2 বলো, 2-এ ভাগ করো। 2 3 6। তাহলে 5টাই আমি ছোট করে লিখে দিলাম যে আমি 6কে কতই ভাগ করেছি? 2-এ। তবে তো তুমি 3 পেয়েছো। আচ্ছা, এবার 3টাকে আরেকবার ভাগ করে দাও। 3 1-কে 3। দেখো আর কি ভাঙা যাবে? বিশ্লেষণ মানে আমি কি বলেছি? ভাঙা। আর কি ভাঙা যাবে? তাহলে দেখো কি হচ্ছে এখন। এবারে তো ম্যাজিকটা আছে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, সেই বড় ছেলেরা তোমরাকে যেমন ধমকায়, এই উৎপাদক বিশ্লেষণ জানিস, তোমাদের উত্তর থাকে না। এবারে কিন্তু তোমাদের কাছে উত্তর আছে। দেখো তোমরা কি কি পেলে বাইরের দিকে বলো আমাকে। তোমরা পেয়েছ 2। আচ্ছা, ছোট দিক থেকে লিখি। 1 পেয়েছ, 2 পেয়েছ, আর 3 পেয়েছ। এবারে ম্যাজিকটা দেখো। এই যে তোমার বাইরে বাইরে দাঁড়িয়েছিল, যারা যারা বাইরে আছে, ভিতরে কিন্তু নয়। কোথায় আছে? বাইরে। কে কে আছে? 1 আছে, 2 আছে, 3 আছে। সেটাই লিখেছি তো। একটু গুণ করো তো দেখিয়ে রাখে। 3 2 কত হয়? 6 1 কত হয়? 6 আর 1 গুণ করলে 6 হয়। তো বুঝে দেখো ম্যাজিকটা। এবারে তোমাদের মালিকটা পাওয়া গেছে। লসাগু হয়নি, মালিকটা পেলে কি না?
তাহলে এটাই হচ্ছে অঙ্কের মজা, যেমন ভাঙাও যাবে গড়াও যাবে। দেখো তোমরা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। কোনো একটা সংখ্যাকে তার উৎপাদকে ভাঙলে, আর সেই ভাঙাটাকে যখন তুমি গুণফলের আকারে প্রকাশ করলে, সেটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। প্রথম কাজ কি বলো? ভাঙা। কিসে ভাঙবে? কোন সংখ্যা দিয়ে ভাঙবে? মৌলিক সংখ্যা দিয়ে। কোন সংখ্যা দিয়ে ভাঙবে? মৌলিক সংখ্যা দিয়ে। ভাঙার পর যখন তুমি এরকম গুণফলের আকারে প্রকাশ করবে, সেটাই হচ্ছে তোমার কি? উৎপাদক বিশ্লেষণ। ঠিক? তাহলে উত্তরটা কি হবে তোমাদের? উৎপাদক বিশ্লেষণ কি? মুখে মুখে বলো। কোনো একটা সংখ্যাকে কিসে ভাঙবে? উৎপাদকে। মৌলিক উৎপাদকে ভাঙার পর তাদের যখন গুণফলের আকারে প্রকাশ করবে, সেটাই হচ্ছে তোমার উৎপাদক বিশ্লেষণ। ঠিক? এবার একটা সংখ্যা বলো আমাকে। আমি লিখছি 12। লিখেছি? বলো 12কে একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করো। 3-এ। খুব ভালো। সবসময় চেষ্টা করবে ছোটোর দিক থেকে যাওয়ার, তাহলে ভুলটা কম হবে। 3-এও ভাগ যাবে। 3-ও তুমি ভুল বলোনি, ঠিক বলেছো। 2-এ। বলো 2-এ ভাগ করলে কত হয়? নামতা কোনো কোনো 12কে তুমি 2-এ ভাগ করছো, কত হচ্ছে? 6 হচ্ছে। কত হলো? 6। এটা এখন প্রথম প্রথম লিখো, তারপর যখন শিখে শিখে ওস্তাদ হয়ে যাবে তখন আর লেখার দরকার নেই। এখন প্রথম প্রথম একটু লিখবে যে আমি 12কে 2 দিয়ে ভাগ করেছি। 6টাকে কত দিয়ে ভাগ করবে? 2 একবার লিখে ফেলেছো, মানে এবার অন্য কোনো দিয়ে ভাগ করো। 3-2-এ 6। ঠিক তো? তাহলে তোমার এই বাইরে কে কে আছে দলটাকে লেখো। দাঁড়া দাঁড়া, ভুল হয়েছে, 1 মিনিট। আচ্ছা, এটাও একটাও দিতে পারো, না দিলেও কোন দিয়ে দাও। 2-1-কে 2। তাহলে কি কি পেয়েছো বলো বাইরে যারা আছে? 2 2 3 আছে। এবারে এদের দলটাকে গুণ করো। 3-2-এ 6, 6-2-এ 12, 12-1-কে 12। দেখো তোমার মালিকটা পাওয়া গেছে। তাহলে এগুলোকে তোমরা কি বলবে? উৎপাদক বিশ্লেষণ। সোজা আছে কি কঠিন আছে বলো? আছে না? এবারে 12 কেন, 18, 20, 24, 72 যা দিক দিবে তোমরা ভাগ করে করে ছোট করে যাবে। এগুলা কি করলাম? উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে উৎপাদক বিশ্লেষণ বলতে তোমরা কি বুঝবে? যে যে কোনো সংখ্যা দিক তাকে কি করবে? প্রথমে ভাঙবে। কোন সংখ্যা দিয়ে ভাঙা করবে? মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে করে করবে। দিয়ে এই যে উৎপাদকগুলোর গুণফলের আকারে তুমি প্রকাশ করেছো, এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা, আরেকটা আমরা সংখ্যা নিই, দেখি। এবারে রোহন সামনে আসো, এবারে হাতে কলমে আসো। দেখি 18কে ভাগ করো। তোমরা বলো কত দিয়ে ভাগ করবে প্রথমে? সামনে বলো। 2-এ। চলো 2-এ করো। কত লিখবে? বড় আর তোমরাই বলো কত লিখবে। নামতাটা কোনো 2-এ কত? 18 হয় কোনো? 9-এ 18। ভেরি গুড। কত লিখবে? 9। আচ্ছা, এবার কত ভাগ দিবে? 3-এ দাও। 3-3-এ 9। আচ্ছা, আরো ভাগ দিবে। আর কত দিয়ে যাবে? 3-1-কে দিয়ে দাও। 3-এ 1-এ 3। এটা উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট না আরো কিছু কাজ আছে? তাহলে কাজটা করো। এই 3টা পরিষ্কার করে লিখো। এই পাশে আসো। হ্যাঁ, 3টা পরিষ্কার করে লিখো। খুব সুন্দর লেখো। বলো বলো, মুখে বলো। 1 গুণিত 3। হ্যাঁ, গুণিত 2। চলো হিসাব মিলাও। 3-2-এ কত হয়? 6-3-এ 18। 18-1-কে 18। দেখো তোমার মালিক হয়েছে। লিখো। মূল সংখ্যাটা পাওয়া গেছে তো? দেখো, এটা তুমি কি করলে? 18-র কি করেছ? উৎপাদক বিশ্লেষণ। তাহলে এরপর থেকে পারবে উৎপাদক বিশ্লেষণ? পারবে তো? কেমন সংখ্যা দিয়ে ভাগ করবে? মৌলিক সংখ্যা দিয়ে। মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে কিসে ভাগ যায়? 1 আর সেই সংখ্যা দিয়ে। মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবে। এরকম যে টুকরো টুকরোগুলো তোমরা পাবে, সেগুলোকে গুণ করে দেখবে যে তোমার মূল সংখ্যা মিলে যাবে। আর যদি না মিলে, সেখানেই তুমি বুঝে যাবে যে তোমার অঙ্কটা ভুল হচ্ছে। তাহলে তোমাকে চেক করে দেখতে হবে কোথায় ভুল আছে। অঙ্কের এটাই মজা। এদিক থেকে যেমন সত্য, এদিক থেকে গেলেও তোমার হিসাব কিন্তু সত্যি হবে। এটাই হচ্ছে বিজ্ঞান। এবং অঙ্ক তোমাকে এটাই শিখাবে। কি শিখাবে? যে তুমি যুক্তি দিয়ে শিখবে। এমন নয় যে বলে দিলাম যা এটা হয়ে গেল। যা এটা হয়ে গেল বলে হয় না। অঙ্ক মানে তার হিসাব আছে, তার যুক্তি আছে। মনে থাকবে? তাহলে বলো, উৎপাদক বিশ্লেষণ মানে কি বুঝলে আজকে? হ্যাঁ, একদম ঠিক বলেছো। বিশ্লেষণ মানে ভাঙা।
আর উৎপাদক মানে তোমরা আগেই জানো, বলো উৎপাদকটা কি? কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে, ভেরি গুড। তাহলে আমি ক্লাস শুরুতেই কি বলেছিলাম, যে তোমরা কিন্তু জানো, কিন্তু জানাটা কেমন ছিল, এদিক ওদিক হয়েছিল। সব তোমাদের আজকে সাজিয়ে দিয়েছি দেখো। ঠিক, এগুলোকে কি করা বলে? উৎপাদকে বিশ্লেষণ।